বিয়ের গুরুত্ব, এটার পদ্ধতি, প্রচলিত কুসংস্কার ইত্যাদি সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি অনেকেই বেশিরভাগই বিবাহিত। আমাদের জানার জন্য আলোচনাটা দরকার। আবার আমাদের সন্তানাদি আছে, তাদের বিয়ের জন্য হয়তো আমাদের জানা দরকার। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা এই ব্যাপারে আজকে আলোচনা করার চেষ্টা করব। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে তাদেরকে নারীর প্রতি আকর্ষণ দিয়ে দিয়েছেন। এটা সৃষ্টিগত। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তার মধ্যে নারীর প্রতি আকর্ষণ দিয়েই সৃষ্টি করেছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই ব্যাপারে সুন্দর করে বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, আমি মানুষের মধ্যে কিছু স্বভাবজাত প্রবৃত্তি আকর্ষণ দিয়েই সৃষ্টি করেছি। এর মধ্যে একটা হলো নারীর প্রতি আকর্ষণ। কোন মানুষ যদি বলে যে আমার মধ্যে নারীর প্রতি আকর্ষণ নাই, তাহলে হয়তোবা সে ফেরেশতা আর নয়তোবা সে কিছু একটা। যদি বলে যে আমার মধ্যে আমাদের দেশে অনেক এমন পীর আছে যারা দাবি করে যে তাদের মনের পর্দা অনেক বড়, তাদের সামনে নারীরা গেলেও সমস্যা হয় না, অথচ তাদের দ্বারাই কিন্তু অশ্লীল কৃতকার্য বেশি সংঘটিত হয়ে যায়। মানুষ মাত্র, আমরা যেহেতু মানুষ, যদি আমার মধ্যে মনুষ্যত্ব মানুষের বৈশিষ্ট্য থাকে তাহলে নারীর প্রতি আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। এটা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছে। এই জন্য এই আকর্ষণ আল্লাহ তাআলা দিয়ে সৃষ্টি করেছেন। আবার বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দেন, লিল মুমিনিন, মুমিনদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের চক্ষুকে হেফাজত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকেও হেফাজত করে। আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, তাদেরকে আকর্ষণ দিয়ে সৃষ্টি করা হয়েছে। তা আকর্ষণ দিয়ে সৃষ্টি করা হয়েছে বলেই সে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে না। যে কোনো অবাধ নারীদের দিকে সে তাকাতে পারবে না, তাদের সঙ্গে মিলিত হতে পারবে না, এই সুযোগ তার নাই। আপনি বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দেন মুমিন পুরুষদেরকে তারা যাতে তাদের চক্ষু হেফাজত করে, লজ্জাস্থানও হেফাজত করে। লজ্জাস্থান হেফাজত করবে, তার আগে চক্ষু হেফাজত করবে, কারণ চক্ষু দ্বারা গুনাহের সূচনা হয় আর লজ্জাস্থান দ্বারা সেটা পরিপূর্ণতা লাভ করে। আবার নারীদেরকেও বলে দিয়েছেন, আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন মুমিন নারীদেরকে, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারাও যাতে তাদের চক্ষুকে হেফাজত করে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানকেও হেফাজত করে। কারণ মানুষ মাত্র তাদের মধ্যে নারীর প্রতি আকর্ষণ বা পুরুষের প্রতি আকর্ষণ এটা থাকবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টিগত। এজন্য আল্লাহ তাআলা, আপনি যদি একটু চিন্তা করেন দেখবেন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার সাথে সাথেই আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে তার সঙ্গী বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার অল্প ব্যবধানেই আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে মানুষ তোমরা জেনে রাখো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদেরকে কেবলমাত্র একজন ব্যক্তি থেকেই সৃষ্টি করা হয়েছে। সে আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করা হয়েছে এবং তাদের মাধ্যমে গোটা মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। আপনি একটু যদি গবেষণা করেন, একটু রিসার্চ করেন, একটু ভাবেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের কোন ধরনের আবদার ছাড়াই আল্লাহ তাআলা কেন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন? কারণ যেহেতু আদম আলাইহিস সালাম মানুষ, তার মধ্যেও আল্লাহ তাআলা যেহেতু নারীর প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, সেই পরিপূর্ণতার জন্য, সেই পৃথিবীর রীতিটাকে টিকায় রাখার জন্য আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে
তার আবদার ছাড়াই, তার চাওয়া ছাড়াই সৃষ্টি করে দিয়েছে। এটা একটা স্বভাবজাত প্রকৃতি, নারী এবং পুরুষের একটা মেলবন্ধন, এটা আল্লাহ তাআলাই করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই নারীর প্রতি আকর্ষণ, পুরুষের প্রতি আকর্ষণ এবং চক্ষু হেফাজত করা, লজ্জাস্থান হেফাজত করা, আপনি ইচ্ছা করলে যেখানে সেখানে যেতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটা মুমিনের বৈশিষ্ট্য। এই লজ্জাস্থানকে হেফাজতের যে পদ্ধতিটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটাই হলো বিয়ে অথবা নিকাহ। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় হলো নিকাহ, বাংলায় আমরা বলি বিবাহ বা বিয়ে শাদী যেটা বলি, এটা আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। স্বয়ং আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের সঙ্গে যে বিয়ের যেই সম্পর্ক, এটা তৈরি করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলাই করে দিয়েছেন। এরপর এটা সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন কোরআনে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। ওয়া মিন আয়াতিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিদর্শন, একটা সিস্টেম হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমার স্ত্রীকে তোমার থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছে অমিন আয়াতিহি, আল্লাহ তাআলার সিস্টেম, আল্লাহর নিদর্শন, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। কেন সৃষ্টি করা হয়েছে? লিতাসকুনু ইলাইহা, তোমরা যাতে প্রশান্তি লাভ করতে পারো, তোমরা যাতে এখানে নিজের পরিপূর্ণতা লাভ করতে পারো। আল্লাহ তাআলা তোমাদের পূর্ণতা, পবিত্রতা, প্রশান্তি লাভের জন্য তোমাদের থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করে দিয়েছে। বিয়ের মৌলিক উদ্দেশ্য তিনটা, বলেন তো কয়টা? এক নাম্বার উদ্দেশ্য হলো পবিত্রতা। আপনার চরিত্রকে যদি আপনি পবিত্র রাখতে চান তাহলে আপনাকে বিয়ে করতে হবে। দুই নম্বর হলো প্রশান্তি, আপনার মানসিক প্রশান্তি অর্জনের জন্য বিয়ে করতে হবে। তিন নম্বর পদ্ধতি হলো বংশবৃদ্ধি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতির যে একটা সৃষ্টি, একটা সিস্টেম করে দিয়েছেন, এটার পদ্ধতির মাধ্যম হলো একটা বিয়ে। আল্লাহ তাআলাই করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলাই ভালোবাসা, দয়া, সম্পর্ক, বন্ধন তৈরি করে দিয়েছে। একজনের প্রতি আরেকজনের আকর্ষণ, একজনের জন্য আরেকজনের মায়া, একজনের জন্য আরেকজনের ভালো লাগা, এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহর সিস্টেম। এই বিয়েটা আল্লাহ তাআলা দেওয়া একটা পদ্ধতি। প্রিয় ভাইরা, এই বিয়েটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মা'শারা শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুবকবৃন্দ, হে যুবকেরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমার যদি সক্ষমতা আসে, শারীরিক এবং আর্থিক, মান ইসতাতাআ মিনকুমুল বাআত, আপনার বিয়ে ফরজ হওয়ার জন্য, বিয়ে আবশ্যক হওয়ার জন্য, বিয়ে সুন্নাহ হওয়ার জন্য, বিয়ে করার জন্য আপনার যেই যোগ্যতাটা লাগবে সেটা হলো দুইটা। একটা হলো শারীরিক সক্ষমতা, আরেকটা হলো আর্থিক সচ্ছলতা। এই দুইটা জিনিস লাগবে। আপনার শারীরিকভাবে আপনি সুস্থ, কিন্তু আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল না, আপনার স্ত্রী বিয়ে করার পরে ভরণ পোষণের আপনার সক্ষমতা নাই, আপনার জন্য বিয়ে ফরজ না, হারাম। বিয়ে ক্ষেত্র বিশেষে ওয়াজিব হতে পারে, বিয়ে ক্ষেত্র বিশেষে সুন্নাহ, বিয়ে ক্ষেত্র বিশেষে হারাম হয়ে যেতে পারে। আপনার যদি এরকম হয় যে আমি বাহিরে আমার নজর বেশি, নারীদের প্রতি আমার আকর্ষণ বেশি, বিয়ে না করলে আমি গুনায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, তাহলে আপনার জন্য বিয়ে করাটা ওয়াজিব। বিয়ে করাটা কি? যদি আপনার মনে হয় যে আপনি বিয়ে না করলে অন্যায় কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, তাহলে আপনার জন্য বিয়ে করা ওয়াজিব। যদি মনে হয় যে না, আপনার এরকম কোনো সংশয় নাই, সমস্যা নাই, তাহলে আপনার জন্য সুন্নাহ। কিন্তু যদি এরকম হয় আপনি বিয়ে করেছেন, আপনার শারীরিক সক্ষমতা নাই, আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর ভরণ পোষণের সক্ষমতা আপনার নাই, তাহলে আপনার জন্য বিয়ে করা হারাম।
তাহলে বিয়ে করার জন্য আপনার শারীরিক সক্ষমতা এবং আর্থিক সচ্ছলতাও লাগবে। কিন্তু আমাদের দেশে আবার এই আর্থিক সচ্ছলতার বিষয়টাকে এমন কঠিন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এখন বিয়ে করাটাকে মানুষ কঠিন মনে করে, কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাটাকে তারা সহজ মনে করে। এটাও করা যাবে না। মোটামুটি যতটুকু সক্ষমতা থাকলে বিয়ে করা যায় অর্থনৈতিকভাবে, ততটুকু সক্ষমতা তৈরি হলেই একজন ছেলেকে বিয়ে দেওয়া উচিত। এবং একটা মেয়েকেও বিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ছেলের সরকারি চাকরি লাগবে, ছেলের কোটিপতি হওয়া লাগবে, এরকম কিছু আমার দেখা উচিত নয়। মোটামুটি আমার মেয়েকে যদি ভরণ পোষণ দেওয়ার সক্ষমতা তার থাকে, তাহলে বিয়ে দেওয়ার মতো পরিবেশ হয়ে যায়, আমরা এটাও করতে পারি। প্রিয় ভাইয়েরা, এই বিয়ের জন্য রাসূল বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুবক, তোমার যদি শারীরিক সক্ষমতা এবং ভরণ পোষণের সচ্ছলতা আসে, তাহলে তুমি বিয়ে করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। তুমি যদি বিয়ে করে নাও, তাহলে তোমার চক্ষু হেফাজত হবে। ওয়া আহসানু লিল ফারাজ, এবং তোমার লজ্জাস্থানেরও হেফাজত হবে। যদি তোমার সক্ষমতা না থাকে, অর্থনৈতিক সচ্ছলতা নাই, তোমার বিয়ে করার মতো যেই স্বাবলম্বিতা দরকার সেটা তোমার নাই, তাহলে কি করবা? ফাইল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম। যদি তোমার অর্থনৈতিক সচ্ছলতা না থাকে, তাহলে তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লাহু ইজামুন, এটা তোমাকে সেভ করবে। যদি অর্থনৈতিক সচ্ছলতা নাই, বিয়ে করার মতো এখনো আমার ওইরকম স্বাবলম্বিতা আসে নাই, কিন্তু আমার মধ্যে আমার চরিত্র হেফাজত করার প্রশ্ন দাঁড়িয়েছে, আমার দ্বারা অন্যায় লিপ্ত হওয়ার আশঙ্কা হয়েছে, তাহলে আপনার কাজ হলো সিয়াম পালন করা, রোজা পালন করা। এটা আপনাকে আল্লাহ তাআলার সীমালঙ্ঘন থেকে হেফাজত করবে। প্রিয় ভাইরা, এই বিয়েটা এটা রাসূলুল্লাহর সুন্নাহ, এটা নবীদের সুন্নাহ। সকল নবী রাসূলগণ 4টা কাজ করেছেন, এটা সকল নবী রাসূলদের সুন্নাহ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস, আরবাউ মিন সুনানিল মুরসালিন। প্রত্যেকটা নবীর 4টা সুন্নাহ ছিল, 4টা কাজ তাদের আবশ্যক ছিল, বা তাদের প্রত্যেকটা নবীর মধ্যে 4টা বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর আল হায়া, লজ্জা। প্রত্যেকটা নবীর মধ্যে 4টা বৈশিষ্ট্য ছিল, এর মধ্যে 1 নম্বর হলো লজ্জা। লজ্জা ঈমানের অঙ্গ। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অঙ্গ। কারোর মধ্যে যদি লজ্জা না থাকে, তাহলে তার দ্বারা যে কোনো অন্যায় হয়ে যেতে পারে। প্রত্যেকটা নবীর যেই বৈশিষ্ট্যটা ছিল সেটা হলো লজ্জাশীলতা ছিল। তারপরে 2 নম্বর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বৈশিষ্ট্যটা প্রত্যেকটা নবীর মধ্যে ছিল, আত-তাহাত্তুর, সুগন্ধি ব্যবহার করা। প্রত্যেকটা নবী এবং রাসূল সুগন্ধি ব্যবহার করতেন, এটা ছিল প্রত্যেকটা নবী রাসূলের বৈশিষ্ট্য। 3 নম্বর ওয়াস-সিওয়াক, মেসওয়াক করা। এটা ছিল প্রত্যেক নবী এবং রাসূলের বৈশিষ্ট্য, মেসওয়াক করা। প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা, ঘুমানোর যাওয়ার আগে মেসওয়াক করা, ঘুম থেকে উঠে মেসওয়াক করা, এটা নবী রাসূলদের একটা বৈশিষ্ট্য ছিল, সুন্নাহ ছিল, সকল নবীদের ছিল। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা, এটা প্রত্যেক নবী এবং রাসূলের বৈশিষ্ট্য ছিল। প্রত্যেকটা নবী এবং রাসূলের 4টা বৈশিষ্ট্য সবার মধ্যে ছিল। একটা হলো লজ্জাশীলতা, আরেকটা হলো সুগন্ধি ব্যবহার করা, আরেকটা হলো মেসওয়াক করা, আরেকটা হলো বিয়ে করা। প্রত্যেকটা নবী রাসূলের এটা সুন্নাহ ছিল। একদিন 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গেল রাসূলের স্ত্রীদের কাছে জানার জন্য, গোপনে জানার জন্য রাসূলুল্লাহ কি আমল করেন। আমরাও তো জানতে চাই, কি বলেন? আমরাও যদি রাসূলুল্লাহর উম্মত হইতাম, তাহলে আমরাও জানার চেষ্টা করতাম রাসূল কি কি আমল করে, আমরাও সেগুলো করব। 3 জন সাহাবী গোপনে, রাসূলকে না জানিয়ে, সাহাবায়ে কেরাম 3 জন সাহাবী রাসূলের স্ত্রীদের কাছে গেলেন, গিয়ে জানার জন্য, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করে আমাদেরকে একটু বলেন, আমরা এগুলো করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রাসূলের আমলের বিবরণ দিলেন। দেওয়ার পরে 3 জন সাহাবী তারা সন্তুষ্ট হতে পারলো না। তারা পরস্পর বলাবলি করলো, রাসূলের আমল অনেক কম, রাসূলের আমল অনেক কম, তাদের কাছে কম মনে হয়েছে। তারা ধারণা করেছিল রাসূল, নবী রাসূলরা তাদের সারা রাত ঘুমাবে না, রোজা ছাড়া থাকবে না, 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকবে, এটা তাদের ধারণা ছিল। তাদের কাছে মনে হয়েছে রাসূলের আমল কম।
তখন তারা বলা শুরু করলো, লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্খার। নবীর আমল কম হইলেও চলবো, কারণ নবীদের গুনাহ আল্লাহ তাআলা আগেরও মাফ করে দিয়েছেন, পরেরও মাফ করে দিয়েছেন। নবীদের কোনো গুনাহ নাই। গুনাহ আছে? নবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, নবীর আমল কম হইলেও চলবো, কিন্তু আমাদের তো আরো বেশি লাগবে। 3 জন সাহাবী সিদ্ধান্ত নিল। একজন বলল, আমি আজ থেকে আর কোন রাত ঘুমাবো না, আমি আমার মৃত্যু পর্যন্ত প্রতি রাত আমি ইবাদতে কাটাইয়া দেব। একজন। আরেকজন সিদ্ধান্ত নিল, আমি আজ থেকে মৃত্যু পর্যন্ত আর রোজা ছাড়বো না। 3 নাম্বার আরেকজন সিদ্ধান্ত নিল, আমি আর বিয়ে করব না, আমি বিয়ে করব না। একজন সিদ্ধান্ত নিল, আমি রাতের বেলা আর কোনোদিন ঘুমাবো না, ইবাদতে কাটাইয়া দেব। আরেকজন সিদ্ধান্ত নিল, আমি এখন থেকে সারা জীবন রোজা রেখে দেবো, আর রোজা ভাঙবো না। আরেকজন সিদ্ধান্ত নিল, আমি বিয়ে করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এসে যখন বিস্তারিত জানলেন, তখন তাদের কাছে গেলেন, তাদেরকে ডাকলেন, তাদেরকে বললেন, ইয়া আসহাবুন নবী, হে সাহাবারা শোনো, আমি তোমাদের মধ্যে, মানব জাতির মধ্যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করি। এই মানব জাতির মধ্যে সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করি। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও পড়ি, আবার ঘুমাই, রোজাও রাখি, আবার ছাড়ি, আবার আমি বিয়েও করেছি। সুতরাং ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহকে অনুসরণ করবে না, পরিত্যাগ করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। সুতরাং তোমার জন্য শুধুমাত্র প্রতি রাতে না ঘুমিয়ে, তোমার স্ত্রীর সঙ্গ না দিয়ে তুমি শুধু ইবাদত করবা, এটাও ইসলাম না। তুমি সারা বছর রোজা রাখবে, রোজা ভাঙবে না, এটাও ইসলাম না। তুমি আল্লাহর ইবাদতের জন্য বিয়ে করবে না, এটাও ইসলাম না। ইসলাম হলো এটা, তুমি নামাজও পড়বে, ঘুমাবে, রোজাও রাখবে, ভাঙবে, বিয়েও করবে, সংসারও করবে, ইবাদতও করবে। প্রিয় ভাইয়েরা, এই বিয়ে এটা নবীদের সুন্নাহ, এটা নবীগণের সুন্নাহ, এটা ঈমান রক্ষাকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, বিয়েটা হলো দিনের অর্ধেক। বিয়েটা কিসের অর্ধেক? দিনের অর্ধেক। দিন বলতে কি আমি রাত দিন বুঝিয়েছি? আমি কে বললাম ওই যে দিন আসছে 24 ঘন্টা দিন, 12 ঘন্টা দিন, 12 ঘন্টার 6 ঘন্টা বিয়ে, এটা বলছি আমি? ইসলাম আমাদের দিন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম। এই যে দিন ইসলাম, এই দিনের অর্ধেক হলো বিয়ে। আপনি যখন বিয়ে করবেন, আপনার চরিত্র হেফাজতে থাকবে। আপনি যখন বিয়ে করবেন, আপনি পবিত্র থাকতে পারবেন। আপনি যখন বিয়ে করবেন, আপনার জীবনে প্রশান্তি আসবে। এটা আপনার দিনের অর্ধেক। বাকি অর্ধেক হলো ফাত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, আপনার জীবনে আল্লাহকে ভয় করা, এটা দিনের আর অর্ধেক। গোটা দিন ইসলামটাকে যদি আপনি 2 ভাগ করেন, অর্ধেক হলো বিয়ে আর অর্ধেক হলো আল্লাহর ভয়। অর্ধেক কি? আর অর্ধেক কি? আল্লাহর ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ইদা তাযাওয়াজাল আবদু ইস্তাকমালা নিসফিদ্দিন, কোন বান্দা যদি বিয়ে করে, সে দিনকে অর্ধেক পূর্ণ করলো। ফাত্তাকিল্লাহা, আর আল্লাহকে ভয় করার মাধ্যমে ফির নিসফিল বাকি, বাকি অর্ধেক পূর্ণ করলো। এই জন্য বিয়ে করা এটা সুন্নাহ। বিয়ে এটা চরিত্র হেফাজতের মাধ্যম। এই বিয়েটাকে আল্লাহ তাআলা নিজের পবিত্রতার জন্য আমাদের পদ্ধতি করে দিয়েছেন। কিন্তু আপনার যদি এরকম মনে হয় যে আমি বিয়ে না করলে সমস্যা নাই, আমার জীবনে কোনো একজন নারীর দিকে একটা খারাপ নজরে তাকানোর সম্ভাবনা নাই, আপনার বিয়ে না করলেও সমস্যা নাই। কিন্তু যদি আপনার মনে হয় যে আমি বিয়ে না করলে, বিয়ে ছাড়া আমি একজন মেয়ের দিকে অসৎ নজরে তাকানোর সম্ভাবনা আছে, তাহলে আপনার জন্য বিয়ে করাটা আবশ্যক আছে, না করলে কবিরা গুনাহ। প্রিয় ভাইয়েরা, এই বিয়েটা নবীদের সুন্নাহ, এই বিয়েটা মুমিনদের আমল, এই বিয়েটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা পদ্ধতি। এই বিয়েটা আমরা যারা এখানে আছি, আমরা বিয়ে করেছি, অনেকে, সবাই বেশিরভাগই করেছি, অনেকে করে নাই, এটা সুন্নাহ হিসেবে আমাদের আমল। তবে এই বিয়েটার উদ্দেশ্যটা থাকতে হবে আমার নিজের পবিত্রতা, এই বিয়ের উদ্দেশ্যটা থাকতে হবে আমার জীবনের প্রশান্তি, এই বিয়ের উদ্দেশ্যটা থাকতে হবে আমার বংশবৃদ্ধি। এটা হলো বিয়ের সুন্নাহ, বিয়ের পদ্ধতি, উদ্দেশ্য। প্রিয় ভাইরা, এই বিয়ের ক্ষেত্রে আমাদের যে সুন্নাহ পদ্ধতিগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমাদের ব্যাপক কুসংস্কার জড়িত আছে। আমাদের বিয়ের ক্ষেত্রে 1 নাম্বার হলো পাত্রী নির্বাচন। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল যদি আমরা কেউ করে থাকি, অনেকের জীবনে এই ক্ষেত্রে ভুল হয়েছে।
পাত্রী নির্বাচনে যদি আপনি ভুল করে ফেলেন, আপনার বিয়ের পরবর্তী জীবনটা আপনার জন্য দুর্বিষহ হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমরা 4টা গুণ দেখে বিয়ে করবে। কয়টা গুণ? 4টা গুণ দেখে বিয়ে করবে। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা সম্পদ, ওয়ালি হাসাবিহা বংশ, তারপরে লিহাসাবিহা ওয়ালি মালিহা, তারপরে হচ্ছে ওয়ালি দীনিহা, 4 নাম্বারটা হলো লিদীনিহা, আরেকটা আছে ওয়ালি জামালিহা এবং সৌন্দর্য। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। তোমরা কয়টা বৈশিষ্ট্য থেকে বিয়ে করবে? 1 নাম্বার হলো তুমি সম্পদ দেখবে, দেখো কোনো সমস্যা নাই। ওয়ালি হাসাবিহা বংশ দেখবে, এটাও দেখো কোনো সমস্যা নাই। ওয়ালি জামালিহা সৌন্দর্য দেখবে, এটাতেও দেখতে কোনো সমস্যা নাই। ওয়ালি দীনিহা দিন দেখবে, এটাও তোমাকে দেখতে হবে দিন। ফাজফার বিজাতিদ দিন, বাকি দিনটা যদি নাও থাকে, দিনটা যদি থাকে তুমি প্রাধান্য দাও। আর যদি না করো, তুমি যদি এই দিনটাকে প্রাধান্য না দিয়া তুমি যদি সম্পদকে প্রাধান্য দাও, তুমি যদি সৌন্দর্যকে প্রাধান্য দাও, তুমি যদি বংশকে প্রাধান্য দাও, তারই বা ইয়াদাক হতে পারে তোমার নাক দুলুল দূষিত হবে, তোমার জীবনটা কষ্টে অনেক বেশি কষ্টিত হয়ে যেতে পারে, তোমার জীবনটা অনেক বিপর্যয়ে পড়ে যেতে পারে। এই জন্য 4টা জিনিস দেখে তুমি বিয়ে করতে পারো, তবে সব থেকে বেশি প্রাধান্য দিবে যেটা, সেটা হলো দিন। ধার্মিকতা আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, যদি এটা তুমি দিতে পারো, বাকিগুলো না থাকলেও তুমি জিতে যাবে। আমাদের দেশে এখন অনেকে আমাদের কাছে বলে, হুজুর বিয়ে করার পরে সংসারে শান্তি নাই। তো আমি তখন মাঝে মধ্যে এই প্রশ্ন আপনাদেরকে আগে বলেছি মনে হয়, আমি এটা সবসময় বলি। তখন আমি জিজ্ঞাসা করি, আপনি বিয়ে করেছেন কি দেখে? বিয়ে করেছেন আপনার স্ত্রীর সৌন্দর্য দেখে। আপনি বিয়ে করেছেন আপনার শ্বশুরবাড়ির টাকা পয়সা আছে কিনা, তো আপনার স্ত্রীর সৌন্দর্য এখনো আছে কিনা? বলে আছে। আপনার শ্বশুরবাড়ির টাকা পয়সা এখনো আছে কিনা? বলে আছে। তাহলে আপনি যেটা দেখে বিয়ে করেন সেটা তো আছে, সমস্যাটা কোথায়? কথা ঠিক না? আপনি যেটা দেখে বিয়ে করেন এটা আছে তো। আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় আপনি দেখেছেন আপনার মেয়ের জামাই কি করে, চাকরিজীবী কিনা, সরকারি চাকরি করে কিনা, মাসে বেতন কত পায়, বাড়িতে ঘরবাড়ির জায়গা জমি কত বেশি আছে। আপনি ওইগুলো থেকে বিয়ে করেছেন। ছেলে কেমন দেখেছেন না? ছেলে বিদেশ থেকে এসেছে, লক্ষ লক্ষ টাকা আছে, ইউরোপ কান্ট্রিতে থাকে, মাসে বেতন 3 লাখ। আপনি চিন্তা করেন না, বিয়ে দিয়ে দিয়েছেন। কয়েকদিন পরে যখন মেয়ে শান্তি নাই, যখন বলে, তখন আমি জিজ্ঞাসা করি, আপনি যেটা দেখে বিয়ে দিয়েছেন ছেলের টাকা পয়সা আছে কিনা? এটা তো আছে এখনো। সরকারি চাকরি দেখে বিয়ে দেন, চাকরিও তো আছে। তা আপনি যেটা দেখেননি সেটা তো আছে, সমস্যাটা কোথায়? আপনি তো দেখেন নাই আমার মেয়ের জামাই মানুষটা ভালো কিনা, আপনি তো এটা দেখেন নাই আমার স্ত্রী ভালো কিনা, চরিত্র ভালো কিনা, ভালো মানুষ কিনা, এটা তো আপনি দেখেন নাই। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের দেশের এই সমস্যাটা অনেক বেশি। সংসারে অশান্তির মূল কারণ আপনি বিয়ের ক্ষেত্রে, আপনার ছেলেকে বিয়ে করানোর ক্ষেত্রে, আপনার ভাইকে বিয়ে করানোর ক্ষেত্রে, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি দিনকে প্রাধান্য দেন নাই। আপনি প্রাধান্য দিয়েছেন সম্পদকে, আপনি প্রাধান্য দিয়েছেন বংশকে, আপনি প্রাধান্য দিয়েছেন সৌন্দর্যকে। কথা ঠিক না বেঠিক? আপনি এটাকে প্রাধান্য দিয়েছেন। আর এখন আপনি খুঁজতেছেন ভালো মানুষ না কেন? আপনি ভালো মানুষ খুঁজেন নাই, আপনি টাকা পয়সা খুঁজেছেন, যা খুঁজেছেন তা পেয়েছেন, এখন যেমন আছে সেটা নিয়েই থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, দিনটাকে প্রাধান্য দেওয়া উচিত। বিয়ের ক্ষেত্রে আপনি যখন বিয়ে করবেন আপনার স্ত্রীকে অথবা আপনার ছেলেকে বিয়ে করাবেন, বিয়ের ক্ষেত্রে আপনাকে ভাবা উচিত, আপনাকে এটা চিন্তা করা উচিত যে আপনি তার সঙ্গে সারা জীবন কাটাবেন, মানুষটা কেমন। আপনাকে এটা চিন্তা করা উচিত আমার স্ত্রী আমার পিতামাতার খেদমতকারী হবে, সেটা সে করবে কিনা। আপনার বিয়ে করার আগে চিন্তা করা উচিত আমার স্ত্রী কিন্তু আমার সন্তানের মা হবে, আমার সন্তানের মা ভালো কিনা। আপনাকে বিয়ে করা চিন্তা করা উচিত আমাকে হতে পারে, আল্লাহ বলেছেন তোমার স্ত্রী আখিরাতে তোমার শত্রু হতে পারে, আখিরাতে আপনার স্ত্রীর জন্য আপনাকে জবাবদিহিতা করতে লাগে কিনা, এটাও আপনার চিন্তা করা দরকার ছিল। কিন্তু আপনি এত কিছু চিন্তা করেন নাই। এই জন্য আজকে এই চিন্তাগুলো না করার কারণে এমন একটা জীবনে আপনি উপস্থিত হয়েছেন, আপনি বলতেও পারছেন না, সহ্য করতেও পারছেন না। এই জন্য আমাদের বিয়ের ক্ষেত্রে, পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সব থেকে গুরুত্ব দেওয়া উচিত।
দুই নাম্বার, বিয়ের ক্ষেত্রে আমাদের যেটা গুরুত্ব দিতে হবে সেটা হলো কুফু। যারা আলেম আছে তারা বুঝবে এটার পরিভাষা। কুফু মানে সমতা। কুফু মানে কি? সবাই মুখ দিয়ে বলেন, কুফু মানে কি? সমতা। কুফু মানে কি? সমতা। আপনার পারিবারিকভাবে সচ্ছলতা আছে 1 লক্ষ টাকার, কিন্তু আপনার মেয়েকে যদি, ছেলেকে যদি বিয়ে করান 1 কোটি টাকার বাড়িতে, তাহলে আপনার পরিবারে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। কি বলেন? আপনার সক্ষমতা আছে কত টাকা? 1 লক্ষ টাকার, কিন্তু আপনি বিয়ে করেছেন কত টাকা? 1 কোটি টাকার বাড়ির পরিবারে আপনার ছেলের বউ অথবা আপনার স্ত্রী যেই স্ট্যান্ডার্ডে বড় হয়েছে আপনি সেটা মেনটেনও করতে পারবেন না, সংসারে শান্তিও আসবে না। এই জন্য সমতা, আপনি যেরকম স্ট্যান্ডার্ডের ফ্যামিলি, আপনার ছেলের অথবা আপনার বিয়ের ক্ষেত্রে অথবা আপনার মেয়ের বিয়ের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড ফ্যামিলি মেনটেন করতে পারলে আপনার সংসারে সুখ আসবে। এটা বিয়ের ক্ষেত্রে একটা নীতি, এটা হাদিসের নীতি, কুফু, সমতা রক্ষা করা। 3 নাম্বার হলো বিয়ের পদ্ধতিতে সমস্যা আমাদের। আজকে বিয়ের আগে আমরা সৌন্দর্য খুঁজি, সম্পদ খুঁজি, বিয়ের 6 মাস পরে আমরা শান্তি খুঁজি। বিয়ের সময় খুঁজি কি? সৌন্দর্য, সম্পদ, কিন্তু 6 মাস পরে খুঁজি কি? শান্তি। তখন চিন্তা করি সৌন্দর্য না হলেও সমস্যা ছিল না, সম্পদ না হলেও সমস্যা ছিল না, শান্তিটা যদি থাকতো। আমাদের পদ্ধতিতেও সমস্যা। প্রিয় ভাইয়েরা, আপনি যখন বিয়ে করবেন, আপনার বিয়ের পদ্ধতিগতভাবে আমাদের দেশে অনেক কুসংস্কার প্রচলিত। আপনি পাত্রী দেখতে যাবেন, পাত্রী দেখার ক্ষেত্রে আমাদের দেশে কুসংস্কার। ছেলে বিয়ে করবে, ছেলের পছন্দের মূল্য নাই, বাপ পছন্দ করলে বিয়ে হবে, দুলাভাই পছন্দ করলে বিয়ে হবে। কি বলেন, ভুল বললাম? ছেলের পছন্দ, কিন্তু এটা চলবে না, কারণ বাবার পছন্দ হয় নাই। বাবার পছন্দ হয় না এই জন্য ছেলের পছন্দ চলবে না, দুলাভাইয়ের পছন্দ হয় না এই জন্য ছেলের পছন্দ চলবে না। ছেলের পছন্দ হয় নাই, বিয়ে করে নিয়ে আসছে, বাপের পছন্দ হয়েছে। ছেলের পছন্দ হয়েছে, বিয়ে হয় নাই, বাবার পছন্দ হয় নাই, এই সংসারের সুখ হওয়ার সম্ভাবনাও নাই। পাত্রী দেখার ক্ষেত্রে শুধুমাত্র আপনার ছেলে দেখতে পারবে বা আপনি দেখতে পারবেন, যে বিয়ে করবে সে দেখতে পারবে। আপনি বাবা হিসেবে যদি বিয়ের আগে আপনার ছেলের বউকেও দেখেন, সেটাও কবিরা গুনাহ হবে। সেটাও কি হবে? কথা বলেন না কেন? কবিরা গুনাহ হবে, কারণ আপনার জন্য জায়েজ নাই। বিয়ে না হইলে তো আপনার জন্য বিয়ে জায়েজ। আপনার ছেলে যদি বিয়ে না করে আপনিও তো বিয়ে করতে পারবেন, তাহলে আপনার জন্য জায়েজ নাই। এটা আমাদের দেশের ভুল পদ্ধতি। বিয়ের পরে, বিয়ের নির্ধারণ হইলো, নির্ধারণ হওয়ার পরে আমাদের দেশে গায়ে হলুদ আছে না নাই? অশ্লীলতা আছে না নাই? এই যে অশ্লীলতা গুলো চলে, এগুলো সুন্নাহ বিবর্জিত, এগুলো সুন্নাহ বহির্ভূত, হারাম কাজ। আপনি হারাম কাজের মাধ্যমে সূচনা করেছেন, কিভাবে সেই কাজের মধ্যে আপনি শান্তি খুঁজে পাবেন? এই গায়ে হলুদের নামে আমাদের দেশে অশ্লীলতা চলে, ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলে। এখন তো এমন হয়েছে, গায়ে হলুদের নামে বিয়ের আগেই পাত্রী আবার পাত্রের বাড়িতে চলে যায়। আছে কিনা এরকম? আগেই চলে যায়। এগুলো আমাদের দেশের সমাজে কুসংস্কার। আমাদের দেশে বিয়ের নামে এক ধরনের, মোহরের নামে এক ধরনের ডাকাতি চলে, যেটা আরো সমস্যা। ছেলে মোহর দিতে পারবে 20,000 টাকা, জোর করে ধরে রাখা হলো 10 লক্ষ টাকা। ছেলেও জানে দিতে পারবে না, মেয়েও জানে দিতে পারবে না। এই অনাদায় অবস্থায়, এই অবস্থায় যদি সে স্ত্রীর কাছে মাপ না নেয়, এটা তাকে, তার স্ত্রীকে স্পর্শ করা তার জন্য হারাম হয়ে যাবে। মোহরটাকে নির্ধারণ করা দরকার এমন ভাবে যেটা পরিশোধযোগ্য এবং ছেলে পরিশোধ করবে, এটাই হওয়া উচিত। আমাদের বিয়ের ক্ষেত্রে গেটের মধ্যে আছে অশ্লীলতা। আমি কেন বলছি কথাগুলো? বিয়ের পরে আপনি শান্তি খুঁজেন, কিন্তু আপনার শান্তি হবে কিভাবে? আপনি তো শান্তির পথে আসেন নাই, আপনি তো অশান্তির পথ দিয়েই চলেছেন। আপনি শান্তি পাবেন না সেখানে। গেটের মধ্যে অশ্লীলতা আছে না নাই? ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এখানে দরাদরি, ধাক্কাধাক্কি, অনেক ধরনের, এখানে শান্তি আসবে না। আমাদের দেশে বরযাত্রী নামের আরেক জুলুম আছে। আপনার বিয়ের ক্ষেত্রে, আপনার ছেলের বিয়ের ক্ষেত্রে আপনার যদি ভালো লাগে, আপনার 100, 200, 500 মেহমান আছে, নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন, ওলিমা করাবেন। ইসলাম আপনাকে এটা বৈধতা দেয় নাই।
আপনার বাড়ি থেকে 50 জন 100 জন 200 জন বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসবেন, এটা ইসলাম বৈধতা দেয় না। এটা ইসলাম বহির্ভূত। আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন। ইসলাম এটাকে আপনাকে দেয় নাই। আপনার যদি এত মেহমান থাকে, এখন তো অনেক সমস্যা বিয়ের ক্ষেত্রে, একজনকে দাওয়াত দিলে আরেকজনকে না দিলে অনেক সমস্যা। আপনার যত লোক আছে আপনার আত্মীয় স্বজন রিলেটেড সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, 1000 লোক খাওয়াবেন, আপনার বাড়িতে খাওয়াবেন, আপনার টাকা দিয়ে খাওয়াবেন। আপনি 5 জন লোক নিয়ে যাবেন, 2 জন সাক্ষী 4 জন সাক্ষী লইয়া যাবেন, পাত্র যাবে, আপনি যাবেন, বিয়ে করে নিয়ে আসবেন, বাড়িতে ওলিমা করাবেন, অনুষ্ঠান করাবেন। এই বরযাত্রীর নামের যে জুলুম, এটাও ইসলামের মধ্যে কখনো করে না, ইসলাম বহির্ভূত এটা। তারপরে আমাদের দেশে আরো অনেক কুসংস্কার আছে, আমি অনেকগুলো জানি না। বিয়ের ক্ষেত্রে বিয়ের সময় ছেলের আংটি পরে, এগুলো তো আছে আমাদের সমাজে, এগুলো ঠিক না। ছেলের আংটি পরা, স্বর্ণের আংটি পরার বৈধতা নাই, স্বর্ণ ব্যবহার করতে পারবে না। আমাদের দেশে আমি শুনেছি এমনও আছে, ছেলের বাড়িতে গেলে ছেলের ভাই বউকে কোলে করে করে নাই, এরকম শুনেছেন কিনা আপনারা? হ্যাঁ, নিজের বউ না, কিন্তু ছেলের ভাই দেবর বউকে কোলে করে করে নেই। কত ধরনের নির্লজ্জ একটা কাজ, অথচ এটা আমাদের সমাজের মানুষ সংস্কৃতি মনে করে। এরকম ভাবে আপনার স্ত্রীকে আপনার ভাই যখন কোলে করে নিল, আপনার ভাই রাতের বেলা ঘুমায়া কি চিন্তা করবে? একটু চিন্তা করেন আপনি। আপনার বউকে নিয়ে আপনার ভাই কোলে করে নিল, অপরিচিত একজন মেয়ে, রাতের বেলা আপনার ভাই তো আপনার বউকে নিয়েই চিন্তা করবে। আপনি যখন বাহিরে থাকবেন, আপনার ভাই তো আপনার বউকে নিয়ে কোথাও যাওয়ার চিন্তা করবে। তখন সমাজে হচ্ছে কিনা এরকম? নিজের ভাইকে ছেড়ে, নিজের জামাইকে ছেড়ে ভাইয়ের সঙ্গে চলে যায়। কেন হবে না এগুলো? কারণ আমাদের পদ্ধতিতে সমস্যা, আমাদের সংস্কৃতিতে সমস্যা। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিয়ে একটা সুন্নাহ আমল, নবী রাসূলদের সুন্নাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পদ্ধতি। আল্লাহ তাআলা নিজে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই সংস্কৃতি চালু করেছেন। আমরা যারা বিয়ে করেছি, আমরা সুন্নাহ পালন করেছি। আমরা আমাদের উদ্দেশ্যটা থাকবে আমাদের পবিত্রতা অর্জন, উদ্দেশ্য থাকবে আমাদের প্রশান্তি অর্জন, উদ্দেশ্য থাকবে আমাদের বংশবৃদ্ধি, এবং সেই সুন্নাহগুলো আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য পালন করবো ইনশাআল্লাহ। আর এই বিয়ের ক্ষেত্রে পাত্রী নির্বাচনে যথেষ্ট সতর্ক হওয়া উচিত। এই বিয়ের ক্ষেত্রে উভয় ফ্যামিলির একটা সমতা রক্ষা করা উচিত। এই বিয়ের ক্ষেত্রে বিয়ের পদ্ধতির মধ্যেও আমাদের সুন্নাহ পদ্ধতিকে পালন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সকল নবীদের সুন্নাহ বিয়েকে সুন্নাহ পদ্ধতিতে এবং সুখময় অবস্থায় আল্লাহ তাআলা আমাদের সবার জন্য যাতে কবুল করেন, আমিন।